আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান সুমন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফোটেক বিডি। গাইস, আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। গাইস, আজকে আমি এক্সেলের প্রাইমারি টু অ্যাডভান্স আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই ভিডিওটি যদি আপনি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আই হোপ আপনার এক্সেলের কাজগুলো আপনি সম্পূর্ণ আয়ত্ত করতে পারবেন। গাইস, এক্সেল এমন একটা পার্ট, আপনার হচ্ছে মাইক্রোসফট অফিসের এক্সেল এমন একটা পার্ট, প্রয়োজনীয় পার্ট, যেটা হচ্ছে আপনি চাকরি কিংবা ব্যবসা যাই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই এপিসোড। থ্যাংক ইউ। তো গাইস, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে এসে আপনাকে হচ্ছে আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে, তো গাইস একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার অফিস এক্সেল অথবা ওয়ার্ড যে কোনোটাই কাজ করেন আপনি, অবশ্যই আপনার কম্পিউটারে আপনার পিসিতে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকতে হবে। তো ইনস্টল করা থাকলে আমি যেটা এই এই পিসিতে আমি যেটা ওপেন করার সিস্টেমটা হচ্ছে আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনার ডেস্কটপে ফাঁকা জায়গায় আপনার রাইট ক্লিক করলে আপনি এখানে নিউ অপশন পাবেন। নিউ অপশনে গিয়ে আপনি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল এখান থেকে আপনি ওপেন করতে পারবেন, মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। অথবা আপনি স্টার্ট মেনু থেকে এখান থেকেও আপনার মাইক্রোসফট এমএস এক্সেল যদি সার্চ দেন, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। আমি যদি এখানে এক্সেল লিখি, এই যে এক্সেলটা আমার অটোমেটিক চলে আসছে। তো আমি নর্মালি হচ্ছে ডেস্কটপ থেকেই ওপেন করে আপনি আপনাদের দেখাই। তো আমি নিউ অপশনে গেলাম, নিউ অপশনে গিয়ে আমি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল শিটে ওয়ার্কশিটে আমি ক্লিক করলাম। তো আমার এখানে একটা নিউ একটা এক্সেল শিট একটা তৈরি হয়ে গেল এখানে ডেস্কটপে। তো আমি এখন ডেস্কটপ থেকে এটা আপনি রাইট ক্লিক করে ওপেনে ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক দিয়ে এটা ওপেন করলাম। ওপেন করলে আমি এটা ফুল স্ক্রিনে নিয়ে আসলাম। ফুল স্ক্রিনে নিয়ে আসলে আমি যে এই এই উপরে যে হেডিংসে আপনার যে প্রোগ্রামগুলা, আমি এই প্রোগ্রামগুলা আমি কোন টুলসে আসলে কোন কাজ, এই ডিটেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো বেসিক্যালি আপনারা যদি জানেন, তাহলে আপনাদের এই কাজগুলো, আপনার যে কোনো কাজ করতে আপনার এই জিনিসগুলাই প্রয়োজন হবে। এই টোটাল টুলসগুলাই আপনারা জানতে হবে এ টু জেড। তো আমি আপনাদের সাথে এই টুলসগুলো নিয়ে কথা বলতেছি। তো গাইস, একটু ফলো করেন। তো আমি যদি প্রথম থেকে শুরু করি, হচ্ছে এটা হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা সেভ বাটন এখানে আছে। এটা দিয়ে আপনি যে কোনো ডকুমেন্টস আপনি এখান থেকে সেভ করবেন। সেভ সেভ অপশনে যাওয়ার জন্য হচ্ছে এই সেভ বাটনটা। আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে আনডো। আর এটা হচ্ছে ফরওয়ার্ড বাটন, আপনি সামনের দিকে টেক্সটগুলো ফরওয়ার্ড করবেন। তো গাইস, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে আপনার দেখেন এক্সেল যেটা হচ্ছে এখানে ওয়ার্ডের সাথে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হচ্ছে আপনার ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে যেটা দেখেন, ওইটা হচ্ছে আপনার টোটালটাই এরকম দেখেন অনেকগুলা কলাম দেওয়া, এখানে গড় গড় রেক দেওয়া। আপনার এই মাইক্রোসফট অফিস এক্সেলের ইন্টারফেসটা এরকম থাকে, যেটা অসংখ্য আপনার এখানে অনেকগুলা গড় কলাম রো থাকে। তো এই উপরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এ বি সি ডি, এই সিরিয়ালি যেগুলো লেখা, এটা হচ্ছে আপনার কলাম। এই জিনিসটাকে বলা হচ্ছে কলাম। আর আপনি 1 2 3 4 দেওয়া যে সিরিয়ালি যে নিচের দিকে দেখতেছেন ডাউন সাইডে, এগুলো হচ্ছে আপনার রো। তো উপরের যেগুলো হচ্ছে এগুলো আমি মার্ক করলে এগুলো হচ্ছে আমার কলাম, আর এগুলো হচ্ছে রো। এগুলো হচ্ছে রো এর একটা করে নাম্বার, আর হচ্ছে উপরে হচ্ছে কলামের একটা একটা করে নাম্বার। তো এরকম আপনার ড্যাশবোর্ডটা এরকম থাকবে। এইখানে আপনার হচ্ছে ওয়ার্ডে যেরকম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম একটা হচ্ছে আপনাকে একটা পেজ দেওয়া হয়, একটা পেজের একটা সাইজ দেওয়া হয়, ওইখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট লেখা বা ডিজাইন করবেন। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আর এক্সেলের কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে অফিস বলেন বা হচ্ছে কোনো অ্যাকাউন্টস সেকশন বলেন, যে কোনো কাজ, আপনার ডাটা ফাইল বলেন, ডাটা অ্যারেঞ্জ বলেন, সব কিছুই আপনার এক্সেল দিয়েই কাজটা মূলত করা হয়। তো আমি যেটা করতে যাচ্ছি, এটা হচ্ছে
আমার এরকম ইন্টারফেসটা, আর উপরে হচ্ছে আমার যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো দিয়ে আসলে কি কি কাজ ব্যবহার করা হয় একটু দেখেন। প্রথম হচ্ছে ওয়ার্ডের মতো সেম, এখানে হচ্ছে ফাইল লেখা, ফাইলে আপনার হচ্ছে উপরে সেভ আছে, নিচে হচ্ছে সেভ আছে, সেভ এজ আছে, ওপেন আছে, ক্লোজ আছে, এগুলো হচ্ছে সেম আপনার ওয়ার্ডের মতোই। ফাইলটা দেখতে আপনার এই ইন্টারফেসগুলো দেখতে হচ্ছে একদম হচ্ছে ওয়ার্ডের মতোই। আর ডান পাশে যেটা দেখতেছেন হোম, বেসিক্যালি হচ্ছে আপনার ওয়ার্ডে যেরকম হচ্ছে হোম বাটনে এই সমস্ত প্রোগ্রামগুলো থাকে, তদ্রূপ হচ্ছে আপনার এক্সেলে আইসাও এরকম প্রোগ্রামগুলা টোটালটাই আপনার এই হোম বাটনেই বেশিরভাগ থাকে। তো ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে আপনার হোম বাটনে, এটা ডিফল্ট আইসা আপনার হোম বাটনটা অটো কিন্তু আপনার সামনে শো করবে, কারণ হচ্ছে এইখানে আপনি যতগুলা কাজ আপনার ম্যাক্সিমামগুলা 80% কাজগুলো হচ্ছে আপনার হোম বাটন দিয়ে কাজটা হবে। তো একটু খেয়াল করেন, এখানে হচ্ছে পেস্ট আছে, আপনি কোনো লেখা আপনি লিখে এটাকে কপি করবেন অথবা কাট করবেন, এই যে কাট আছে নিচে হচ্ছে কপি, কপি অথবা কাট করেন, কাট করার পরে পেস্ট আপনার অপশন আমি বলছি, পেস্ট আপনার হচ্ছে কপি বা কাটের ক্ষেত্রে পেস্টটা প্রয়োজন হয়। তো উপরে যেটা আরেকটা বাটন দেখতেছেন, এটা হচ্ছে পেস্ট ভ্যালু, এটা হচ্ছে পেস্ট ভ্যালু, এটা হচ্ছে স্পেশাল পেস্ট। আপনি যদি কোনো টেক্সট আপনি কপি করতে চান, সেখান থেকে আপনার এই কলামটা এই ঘরটা কপি না হয়ে আপনার শুধুমাত্র টেক্সট অথবা নাম্বারগুলো কপি হবে, এটা পেস্ট করলে আপনার হচ্ছে এই পেস্ট স্পেশাল পেস্টটা লাগে। তো তারপর আপনি দেখেন হচ্ছে এখানে হচ্ছে ফন্ট, আমি বিভিন্ন ধরনের লেখা লিখলে এখানে হচ্ছে ফন্ট, আমি একটু নাম্বার দিয়ে রোগুলাতে আমি দেখি, ধরুন হচ্ছে সাপোজ হচ্ছে আমি একটা সিরিয়াল লিখলাম, তো আমি এবিসিডি একটা সিরিয়াল লিখলাম, এখানে সিরিয়ালগুলোতে হচ্ছে এটা হচ্ছে ফন্টের ডিজাইন, আপনি এই মার্কগুলা করলে আপনার এইগুলো হচ্ছে একটা ঘরে আপনি লিখলেন, এগুলো হচ্ছে ফন্টের ডিজাইন, আপনি ফন্টগুলো চেঞ্জ করতে চাইলে সেই ফন্টগুলো চেঞ্জ হবে, আর বোল্ড করতে চাইলে বিতে বোল্ড হবে, ইটালিয়ানে আইতে চাপলে হচ্ছে ইটালিয়ান হবে, ইউ ইউ আকৃতি এটা দেখতেছেন, এটা হচ্ছে আন্ডারলাইন, লেখার নিচে কলামের নিচে যদি আপনি এই লেখাগুলোর নিচে যদি আন্ডারলাইন করতে চান তাহলে আন্ডারলাইন হবে। আর হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে ফন্টের সাইজগুলো, আপনি কত কত সাইজ লিখবেন বা কত কত সাইজ আপনার দরকার আছে, এই ফন্টের সাইজগুলো এখান থেকে আপনি ফন্ট ছোট বড় করতে পারবেন। তো গাইস, তারপর হচ্ছে আপনার পাশে যে এ বাটন বা স্মল আপার লোয়ার, এখানে হচ্ছে আপনি এখানে প্রেস করেও আপনি ছোট অথবা বড় করতে পারবেন। তারপর যেখানে হচ্ছে যে এখানে হচ্ছে একটা গড় দেখতেছেন, এখানে হচ্ছে বর্ডার, বেসিক্যালি হচ্ছে বর্ডারে যে কাজগুলা আপনি এখানে এই ফেসটা যখন এরকম থাকবে, এখানে আমি ধরুন হচ্ছে এই চারটা মার্ক করার পরে আমি এখানে বর্ডার দেব, এখানে অল বর্ডার, আমি অল বর্ডার দিয়ে এখানে বর্ডার করে ফেললাম। ওয়ার্ডের মতো হচ্ছে আপনার এখানে ইনসার্ট করে বর্ডারগুলো নিতে হইতো, বাট এইখানে হচ্ছে একটু ইজি, অনেকটাই ইজি, যেটা হচ্ছে যে আপনি এখানে অল বর্ডারে ক্লিক করলেই আপনার হচ্ছে এই বর্ডারগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি বর্ডার কোনো বটম বর্ডার দিতে পারেন, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এখানে আপনার নো বর্ডারও দিতে পারেন, এখানে নো বর্ডার দিলে হচ্ছে টোটালটাই উঠে যাবে। আর যেটা হচ্ছে যে তার একটু ডান পাশে দেখেন হচ্ছে ইয়ালো মার্ক দেওয়া, এখানে হচ্ছে ইয়ালো মার্ক হচ্ছে এটা হচ্ছে কালার কারেকশন, আপনি যেখানে এই রোগুলা এই কলামগুলো আপনি যতগুলো হচ্ছে যে কালার করবেন সেই কালারের আপনার কালার মার্ক হবে, এটা হচ্ছে একটা কালার মার্ক হইলো। দেন হচ্ছে আপনি তার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে টেক্সটের কালার, আপনার এইখানে বডিটা কালার হইলো, এখানে আপনার হচ্ছে টেক্সটগুলো যদি আপনি টেক্সটগুলো কী কালার করবেন, এই কালারগুলো হচ্ছে এই টেক্সটের কালার, আপনি মোর কালার অপশনে গিয়ে চয়েস করে নিতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে ডান পাশে যেগুলো হচ্ছে দেখতেছেন এগুলো হচ্ছে অ্যালাইন, টেক্সটের যে অ্যালাইনটা আপনি টপে রাখবেন, এই কলামটা আমি এখানে ধরলে বড় করা যাবে, আমি অ্যালাইনটা যদি মিডিলে রাখি, এটা হচ্ছে মিডিল অ্যালাইন, আমি মিডিলে ক্লিক দিলে এই অ্যালাইনগুলো হচ্ছে মিডিলে রাখা যাবে। আর হচ্ছে ডান পাশে যদি ক্লিক দিয়ে এটা ডান দিকে চলে আসবে, আর হচ্ছে বাম দিকে ক্লিক দিলে এটা বাম দিকে চলে আসবে, আর মিডিলে রাখলে মিডিলে চলে আসবে। তারপরে নিচেরটা দেখেন, এখানে হচ্ছে টেক্সট, এখানে একটা অ্যালাইন সিস্টেম আছে, এখানে হচ্ছে আপনি বাম দিকে রাখবেন অথবা মিডিলে রাখবেন অথবা ডান দিকে রাখবেন, আপনি বেসিক্যালি সম্ভবত সব কিছুই আপনার মিডিলে যদি রাখেন তাহলে এই যে মিডিলে প্রেস করার সাথে সাথে এগুলো হচ্ছে মিডিলে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার আরেকটা যে আইকনটা দেখতেছেন এখানে হচ্ছে ওরিয়েন্টেশন যেগুলো হচ্ছে যে আপনি এই লেখাগুলা
আপনি ডিজাইন আকারে এই কলামে এই রোয়ের ভিতরে আপনি কোন অ্যাঙ্গেলে লেখাগুলো রাখবেন। আমি যদি এই ডিজাইনটা যদি আমি ওরিয়েন্টেশন করলাম, এখানে আপনি অ্যাঙ্গেল হবে, ভার্টিক্যাল হবে, রোটেট হবে, আপনি যেই টাইপের যেভাবে রাখবেন এগুলো মূলত সেভাবে রাখা যায়। তো গাইস, আমি হচ্ছে তারপরে যে এইখানে যে কাজগুলো দেখতেছেন দুইটা হচ্ছে আপনার ডিক্রিজ ইনডেন্ট, যেগুলো হচ্ছে এটা হচ্ছে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড। আপনি কোনো লেখা ডান দিকে নেবেন অথবা কোনো লেখা বাম দিকে সরাই নিয়ে আসবেন। আর তারপর হচ্ছে ওয়ার্ড টেক্সট এখানে হচ্ছে ওয়ার্ড টেক্সটটা হচ্ছে আপনি যদি এখানে অনেকগুলা লেখা লিখেন, এখানে যদি আপনি অনেকগুলো লেখা থাকতে পারে, যদি আমার এই লেখাগুলো থাকলো, যদি আমি এটাকে আমার যদি হচ্ছে এই রোটা আমি ছোট রাখতে চাই আর এই ওয়ার্ড টেক্সটটা আমার বোঝাইতেছে এখানে হচ্ছে ডাবল লাইন হয়ে যাবে। তো আমার একটা কলাম অথবা একটা যেই রোয়ের ভিতরে আমি অনেকগুলো লেখা লং ডিস্টেন্সে লেখা থাকলে এই লেখাটাকে আপনি ওয়ার্ড টেক্সট করে এখানে আপনি ডাবল লাইনে করে নিতে পারবেন। আর হচ্ছে মার্জিন সেন্টার, আপনি দেখেন হচ্ছে আমি এখানে চারটা কলাম ইউজ করতেছি, আমি এখানে চারটা লেখার চারটা কলাম ইউজ করতেছি। আমি যদি হচ্ছে এই কলামটাকে আমি এখানে দুইটা কলামে এই লেখাটা লিখবো, তাহলে আমাকে মার্জিন সেন্টার ইউজ করতে হবে। আমি একাধারে তিনটা কলাম যদি ইউজ করি তাহলে আমাকে মার্জিন সেন্টার ইউজ করতে হবে। আমি তিনটা কলামে মার্ক করে আমি মার্জিন সেন্টারে ক্লিক করলে এটা হচ্ছে তিনটা কলামে একটা হয়ে গেল। তার মানে হচ্ছে মার্জিন সেন্টারটা এখানে আপনার এই কাজটা। আর ওয়ার্ড টেক্সটটা আমি বোঝাইলাম, এখানে হচ্ছে লেখাগুলো আপনি ডাবল বেজে যদি দেন তাহলে আপনার ওয়ার্ড অ্যান্ড টেক্সটগুলোতে কাজ করবে। তারপর হচ্ছে এখানে আপনি দেখেন এটা হচ্ছে আপনার জেনারেল টাইপ। আপনার হচ্ছে এইখানে দেখেন অনেকগুলা সিস্টেম দেওয়া আছে। এখানে হচ্ছে জেনারেল টাইপে আপনার হচ্ছে ABCD দেওয়া, আবার হচ্ছে 1 2 3 দেওয়া। আপনি এই টেক্সটগুলা আপনি হাইলাইটস কোনটা দিয়ে করবেন, আপনি যদি টেক্সট দিয়া করেন অথবা নাম্বার দিয়া করেন অথবা কারেন্সি দিয়া করেন, তারপরে অ্যাকাউন্টিং দিয়া করেন, শর্ট ডেট দিয়া করেন, লং ডেট দিয়া করেন, টাইম দিয়া করেন, পার্সেন্টেজ দিয়া করেন, সব কিছুই এখান থেকে এই জেনারেল যে অপশনটা এখান থেকে আপনি করতে পারবেন। তো নর্মালি আপনি যদি টেক্সট ইভেন হচ্ছে নাম্বার থাকে তাহলে আপনি নর্মালি এগুলো হচ্ছে সিলেক্ট করে জেনারেলে রাখবেন, এটা নর্মালি জেনারেলে রাখতে হবে। তারপর যে জিনিসগুলো আপনি দেখতেছেন এখানে হচ্ছে অনেকগুলো পার্সেন্ট আছে, তারপর ডলার চিহ্ন আছে, এখানে অনেকগুলো চিহ্ন আপনি এখান থেকে নিতে পারবেন। ইউরো, চাইনিজ যেগুলো বলেন, ইংলিশে যেগুলো বলেন এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে কমা, কোনো টেক্সট লিখতে গেলে এখানে হচ্ছে কমা আছে। তারপর হচ্ছে এই ইনক্রিজ ডেসিমেল, এখানে আপনি যদি একটা নম্বরটা আমি সম্ভবত 1 লিখলাম, 1 লেখার পরে আপনার এখান থেকে আপনি যদি ডেসিমেলটা আরও ইনক্রিজ করেন 1-এর পরে আরও 0 ইনক্রিজ হবে। আর যদি আপনি ডিক্রিজ করতে চান 1-এর পরে জিরোগুলা আপনি মাইনাস করে দিতে পারেন, অর্থাৎ এগুলো ডেসিমেল ইনক্রিজ ডিক্রিজ করার অপশন। তারপরে যেগুলো আপনি দেখতেছেন হচ্ছে এই পাশে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট। এখানে হচ্ছে আপনার অনেকগুলো ডাটার যদি কাজ করেন, অনেকগুলো ডাটার কাজ করলে এখানে আপনার কন্ডিশনাল ফরম্যাট আছে। এখানে হচ্ছে হাইলাইট সেল, গ্রিন টেক্সট, তারপর হচ্ছে টপ বটম রোলস, ডাটাবেস, আপনার যেগুলো এগুলো হচ্ছে একটা ডিজাইন, একটা স্টাইল বেজে আপনি এখান থেকে মার্ক করে একটা ডিজাইন আকারে নিতে পারবেন। তারপর হচ্ছে কালার স্কেলিং, এটা হচ্ছে কালার আপনি করতে পারবেন, যে কোনো আকারে একটা কালার ডিজাইন আপনি এখানে নিতে পারবেন। তারপর তো এখান থেকে আইকন সেট, এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো যে আইকনগুলো ইউজ করা হয় এগুলো আইকন সেট আছে। আপনি দেখেন এখানে পার্সেন্ট আকারে, নেটওয়ার্ক সিস্টেম আকারে আপনি দেখেন অনেকগুলো ডিজাইন আছে। এই ডিজাইনগুলো মোর রুলসে গিয়ে আপনি অনেকগুলো ডিজাইন এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ফরম্যাট টেবিল, এখানে দেখেন কোনো ফরম্যাট যদি আমি একাধিক, এখান থেকে আমি একটা ফরম্যাট, অনেকগুলা ফরম্যাটে আমি একটা রো বর্ডার দিয়ে আমি এখান থেকে ধরেন আমি এই লেখাটা আমি প্রত্যেকটা রোতে আমি ক্লিক দিই, দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমি প্রত্যেকটা লেখায় এখানে পেস্ট করলাম। আচ্ছা, আমি অনেকগুলো লেখা এখানে নিয়ে হচ্ছে এই পুরো রোটা আমি ডিজাইনটা করব।
এই 15টা আপনি ফরম্যাট টেবিল, এখানে ফরম্যাট টেবিলে আপনি যে ডিজাইনটা নিয়ে আসবেন সেই ডিজাইনটাকে এটা চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে অনেকগুলো চেঞ্জ আকারে আপনার উপরে যে বর্ডার আসবে, বর্ডারের ডিজাইন আকারে আপনি অনেকগুলো ডিজাইনের ক্যাটাগরি এখান থেকে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে এক একটা ডিজাইন, এক একটা টেবিলের ডিজাইন অথবা একটা ফরম্যাট সেল যেগুলা। তারপর হচ্ছে আপনার আমরা যেখানে হচ্ছে সেল স্টাইল, এখানে হচ্ছে এক একটা সেল, এই সেলগুলা আপনি হচ্ছে এক একটা সেল, এই সেলগুলো আপনি কী ধরনের স্টাইল নিতে পারেন, কী ধরনের ডিজাইন করবেন, সেলগুলার এক একটা স্টাইল হবে। এখান থেকে দেখেন এক একটা ডিজাইন। আমি যদি একটা আর একটু বড় করে নিই, এটা একটু দেখতে পাচ্ছেন যে ফরম্যাট সেল স্টাইল, এখানে হচ্ছে ডিজাইনগুলা আপনার যেভাবে যে ডিজাইনে রাখা উচিত, এগুলো হচ্ছে সবগুলাই একটা অটো থিমস। তো আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইনসার্ট শিট রো, এখানে আরও কিছু ইনসার্ট করতে পারেন, শিট রোগুলো ইনসার্ট করতে পারবেন। তারপর ডিলিট অপশন তো বুঝেনি, ডিলিট হচ্ছে যদি আপনি টেবিল কলাম ডিলিট করতে পারেন, ডিলিট করবেন। এখান থেকে হচ্ছে নর্মালি আমি যদি এখানে রোতে ইউজ করে আমি এই রোটা আসলে ডিলিট করে ফেলবো, এই রোটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি এই রোটা এখান থেকে ডিলিট করতে পারি। আমার যদি এই রোটা এখান থেকে প্রয়োজন না হয় আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তারপর হচ্ছে এটা হচ্ছে বাম পাশে যেটা, ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাম গাইস। বেসিক্যালি হচ্ছে এক্সেলের যে হচ্ছে আপনার ফর্মুলা, বেসিক্যালি হচ্ছে আপনি যদি এক্সেলে একটু অ্যাডভান্স হতে চান তাহলে অনেক কিছু ফর্মুলা আপনার এক্সেলে ইউজ করতে হবে। তো আসলে বেসিক্যালি হচ্ছে এক্সেলটা কিন্তু আপনার ম্যাথ যেগুলো হচ্ছে অ্যাকাউন্টসের কাজে আপনি বিভিন্ন ধরনের স্টাইল সফটওয়্যার এক্সেল থেকে আপনি তৈরি করতে পারবেন। তো এখানে যদি আমি একটা নাম্বার লিখি, এখানে ধরেন 1 2 3 4 5 6, আমি একটা নাম্বার এখানে অ্যাড করলাম। এখানে অ্যাড করার পরে আমি যদি এখানে নিচে একটা টোটাল দিয়ে আমি যদি এখানে অটো সাম দিই, অটো সাম, এটার সামটা নিচে চলে আসবে। অর্থাৎ আমি যতগুলো নাম্বার এখানে লিখলাম তার একটা সাম 21, এখানে টোটাল যে সামটা আছে 21 এখানে চলে আসলো, এটা হচ্ছে অটো সাম। আমি যদি এখান থেকে আরও কিছু চেঞ্জ করি, যেটা হচ্ছে এটা আমি এখন এভারেজ, এখানে আমি ছয়টা রো ইউজ করতেছি, 6টা রো ইউজ করছি। এই 6টা রোয়ের আপনার হচ্ছে একটা অ্যাভারেজ আমি যদি নেই, এখানে হচ্ছে অ্যাভারেজ দেখেন, এটা 6টা রোয়ের যে অ্যাভারেজ এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে অ্যাভারেজ। আর হচ্ছে অটো সাম দেখলাম, অ্যাভারেজ দেখলাম, কাউন্ট নাম্বার, এখান থেকে আমি কয়টা নাম্বার নিচ্ছি দেখেন, আমি এখানে 6টা আমি দেখতেছি 6টা ইউজ করতেছি, কিন্তু আমি আসলে অনেকগুলো যদি নিতাম তাহলে কাউন্ট নাম্বার যদি করতাম এখানে দেখি 6 চলে আসলো। তারপর হচ্ছে আপনি ধরেন ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম, এইখানে আপনার এই 1 থেকে 6 পর্যন্ত এই নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে কাউন্টটা সব থেকে হাইস্ট যে নাম্বারটা সেটা কোনটা দেখেন, সেটা হচ্ছে 6, এটা অটো 6 এখানে চলে আসলো। তারপরে আমি যদি বলি যে এখান থেকে আসলে মিনিমাম নাম্বার কোনটা, দেখেন এখান থেকে যদি আমি মিনিমাম নাম্বারটা বলি তাহলে মিনিমাম নাম্বারটা হচ্ছে 1, এখান থেকে কিন্তু একটা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা দেখলাম এক্সেলের আরও মোর ফাংশন আছে, দেখেন এখানে আপনি অনেকগুলো ফাংশন আপনি এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, অথবা এই ফাংশনগুলা আমি যদি এখানে সমান সমান ইউজ করে আপনি যা লিখবেন, আপনি যদি বলেন এখানে হচ্ছে এভারেজ, আমি যদি এখানে এভারেজ লিখি দেখেন এভারেজ, দেখেন আমি এখানে এভারেজ লিখলাম, এভারেজ লিখে যদি আমি এখানে ম্যানুয়ালি যদি আমি নিজে এটা করি, ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিয়ে আমি দেখেন এখানে আপনার এভারেজ নাম্বারটা আমার এখানে অটো চলে আসবে। তো দেখেন এখানে আমি যদি একটু ক্লিয়ার করি আপনাদের সাথে, এটা হচ্ছে সমান সমান দিয়ে আমি যদি এখানে এটা হচ্ছে সমান সমান দিয়ে যদি আমি এখানে এভারেজ লিখি, আমার কিবোর্ডের টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, আমি যদি এখানে সমান সমান দিয়ে এভারেজ লিখি, AVERAGE, হ্যাঁ, এভারেজ লিখে এইটুকু আমি কোন লেখাটুকু মার্ক করব, এই লেখাটুকে মার্ক দিয়ে আমি যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিই আমার এভারেজ সংখ্যা
3.5, এখানে অটো 3.5 চলে আসলো। গাইস এখানে আপনার হচ্ছে এক্সেলে যে অনেকগুলা ফর্মুলা বিশেষ করে ইউজ করা হয়, তো ফর্মুলাগুলো আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দিব। তো আপনি এটা হচ্ছে প্রাইমারি থেকে আপনার যে টোটাল আপনার ডিটেলসগুলা এগুলা দেখেন, এইগুলা দেখলে আপনার কাজ করাগুলো অনেক সহজ হবে। তো তারপরে দেখেন হচ্ছে এটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে দেখেন এটা হচ্ছে আমি এখান থেকে অনেকগুলা নাম্বার আমি এখান থেকে অ্যাড করছি। যেমন হচ্ছে সাপোজ হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে এ, এটাতে দিব বি, এটাতে হচ্ছে সি, এই কলামে দিব হচ্ছে ডি, এই কলামে ডি, তার কলামে হচ্ছে ই, তার কলামে হচ্ছে এফ। তো আমি এখানে দেখেন এখানে বেসিক্যালি হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারটা, এখানে হচ্ছে ফিল্টারটা শর্ট অ্যান্ড ফিল্টারটা এই জন্য ইউজ করা হয়েছে। দেখেন ফিল্টারটা আমি রিমুভ করে দিলাম। এখানে দেখেন এ বি সিতে আপনার এখানে আমি একটা কলাম সাজাবো, এখান থেকে অনেকগুলো আমি নাম্বার দিব, 2 3 4 5 6 7 8, এইভাবে ধরুন হচ্ছে অসংখ্য নাম্বার আমি সবাইকে দিছি। অথবা হচ্ছে এখানে হচ্ছে এনাকে হচ্ছে 4 5 6 7 8 9, এরকম হচ্ছে 10 11, অর্থাৎ আমি অসংখ্য নাম্বার যদি আমি ধরেন হচ্ছে এটা শর্টলি যদি আরও এখানে করি, এখানে আমি নাম্বারগুলা লিখে নিলাম। এখানে হচ্ছে ধরেন এখানে আমি একটু বোঝার সুবিধার্থে আপনাদের জন্য এখানে হচ্ছে একটা নাম্বার আমি এখানে দিয়ে এটা হচ্ছে আমি মার্জিন সেন্টারে নিয়ে আসলাম, এটা হচ্ছে মার্জিন সেন্টার। তো আমি এখানে দিয়ে মিডিল পয়েন্ট করলাম, এখানে একটা নাম্বার দিলাম। তো ফিল্টারগুলো দেখেন আমি এতে আসলে এখানে আমি এখান থেকে হচ্ছে একটা কলাম এইগুলো আমি কেটে দিয়ে এটা টোটাল করে দিব। এখানে যদি আমি টোটাল লিখে দিই, ধরুন এখানে আমি টোটাল সাম আমি এখানে যদি সমান সমান দিয়ে সাম লিখি, আমি লিখলাম সাম লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা অটো চলে আসলো। এখানে আমি সম্পূর্ণগুলো মার্ক করে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ক্লোজ করলে আমি যদি এই সেম জিনিসগুলো আমি কপি করে প্রত্যেকটা জায়গায় যদি দিয়ে দিই, পেস্ট করে দিই, অর্থাৎ এই টোটাল সামটা এটা মিডিলে করে দিলাম। মিডিল করলে এটা হচ্ছে আমার আসলে টোটালটা, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন এখানে যতগুলা নাম্বারের টোটাল যে কাউন্টটা হবে সেখানে কিন্তু আমি অটো একটা প্রেস করে জাস্ট সাম লিখে আমি সম্পূর্ণ কাউন্টগুলো নিচে টোটালটা আকারে সাজাই নিতে পারলাম। তারপরে দেখেন এইখান থেকে আমি আপনাকে যদি বলি যে আসলে এনার হচ্ছে একটা পার্সেন্ট করব, এটা হচ্ছে এখানে সমান সমান দিয়ে এটার একটা পার্সেন্ট আমাকে ইনটু ব্যবহার করতে হবে। ইনটু হচ্ছে কিবোর্ডের যে নিউমারিক কিবোর্ডে স্টার লেখা, ওইটা হচ্ছে ইনটু হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ধরুন 10%, এটা 10 দিয়ে আমি একটা কিবোর্ডের 5 প্রেস করে এখানে পার্সেন্ট উঠাই দিলাম। তো দেখেন এই পার্সেন্টটা আমি সেমভাবে কপি করে প্রত্যেকটাতে দিলাম। এখানে দেখেন 15 হচ্ছে 10%, এটা 1.5, এটা হচ্ছে 30-এর 10% হচ্ছে 3, আচ্ছা এটা হ্যাঁ 30-এর 10% 3, এটাও 3, এখানে হচ্ছে 45, এটা হচ্ছে 45-এর যে 10%টা হচ্ছে 4.5, আর হচ্ছে 32-র যে 10% এটা হচ্ছে 3.2। এটা একটা পার্সেন্ট অটো চলে আসলো। এখান থেকে আমি যদি এটা বলি যে আমি এখানে সমান সমান দিয়ে এটা মাইনাস এই 10%টা এই 10% আমি মাইনাস করব, তাহলে আমাকে 15 থেকে যে অবশিষ্ট যেটা থাকে এটা আমি দেখেন এটা ফর্মুলা প্রত্যেকটাতে করা থাকলে একটাতে আপনি সব ফর্মুলা নিয়ে কপি করলে পেস্ট করলে এটা অটো চলে আসলো। এটা হচ্ছে যে
টোটাল যখন সামেশন 15 আসলো, এখান থেকে আমি 10% 1.5 বের করলাম। তারপর অবশিষ্ট যেটা 13.5, এটা অটোমেটিক এখান থেকে কিন্তু ফর্মুলার মাধ্যমে আমরা ইউজ করতেছি। তো এটা আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করব। এটা আসলে আমি মার্জিন সেন্টার দিয়ে রাখছিলাম, এটা হচ্ছে যার কলামে আমি এই কলামগুলো ডিজাইন করে ফেলবো। তো আমি টোটালটার বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিয়ে আমি এখানে ধরেন এই ডিজাইনগুলো আমি চেঞ্জ করতে চাইবো। এখান থেকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার অ্যাড করতে পারবেন, কালারের ডিজাইন নিয়ে আসতে পারবেন। তারপর আমি হচ্ছে ইনসার্টে আমি যদি হচ্ছে এই কলামে এই ডিজাইনে আমি যদি এখানে এই বর্ডারে আমি যদি এখানে কিছু অ্যাড করি, অর্থাৎ ইনসার্ট করি, এখান থেকে আপনার হচ্ছে পিকচার অথবা যে কোনো কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো গাইস, যদি আমি এখান থেকে কোনো কিছু অ্যাড করলাম, এখান থেকে একটা কলামে অথবা একটা রোতে আমি এখানে একটা পিকচার অ্যাড করে দেব। আমি সাপোজ হচ্ছে এই পিকচারটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো আমি একটা পিকচার এনে এখানে অ্যাড করে দিলাম। তো তারপর হচ্ছে ইনসার্ট থেকে আপনি এখান থেকে অনেকগুলো ক্লিপ নিয়ে আসতে পারবেন। ক্লিপে যে ডিজাইনগুলো আছে এখান থেকে আপনি সার্চ করে সমস্ত আইকনগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে ধরুন হচ্ছে শেপসে অনেকগুলো এখানে ডিজাইন আছে, ওয়ার্ডের মতো সেম যে জিনিসগুলো, এখান থেকে আপনি অনেকগুলো শেপস বা ডিজাইন এখান থেকে নিতে পারেন। এখান থেকে আমি একটা ডিজাইন নিয়ে এসে এখানে যদি অ্যাড করি, তো এখান দেখেন এটার অনেক কিছু ডিজাইন আসতেছে। এটা রাউন্ড বর্ডার আপনি যেভাবে দেন ঠিক এইভাবে একটা ডিজাইন এখানে চলে আসলো। তো আপনি এখানে কিছু যদি লিখতে চান, দেখেন হচ্ছে সাপোজ আমার নামটা আমি এখানে অ্যাড করলাম। এখানে অ্যাড করে টেক্সটের যে ডিজাইনটা এখান থেকে আপনাকে এই ছোটো বড়ো আমি এখান থেকে ফন্টগুলোর সাইজগুলো মিলিয়ে নিলাম। তো সাইজগুলো মিলে আমি এখান থেকে টেক্সটের যে আপনার হচ্ছে ফন্টগুলো আছে, ফন্টগুলো আমি চেঞ্জ করলাম। যে ফন্টটা আমার আসলে ইউজ করার দরকার, এই ফন্টটা আমি এখান থেকে নিলাম। নিয়ে এটা আসলে বেসিক্যালি যে ডিজাইনটা এখান থেকে আপনি করতে পারবেন, এটা ওয়ার্ডের মতো এখান থেকে ধরেন হচ্ছে আপনার এই এক্সেল কলামের পাশাপাশি হচ্ছে ধরেন আপনার কোনো কিছু ডিজাইন বা হচ্ছে কোনো স্টাইল যদি নিয়ে আসতে চান, তাহলে এখানে ইনসার্ট থেকে নিয়ে আসবেন শেপস। আমি আসলে এই শেপস থেকে আসলে এই ডিজাইনটা নিয়ে আসলাম। এখান থেকে শেপস থেকে আপনি যে আইকনগুলো এখানে সব কিছুই আপনার এখানে দেওয়া আছে, যেগুলো আপনার প্রয়োজন আসলে বেসিক্যালি। তো সবগুলোই আপনি এখান থেকে পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের এক একটা ডিজাইন আপনি যদি আমি লেফট ফরওয়ার্ড যে এরোটা এখানে আমি এখানে দিতে পারি। এখানে একটা কালার যে ডিজাইনটা আমি এখান থেকে চেঞ্জ করলাম। তো আসলে এই জিনিসটা এখান থেকে আপনি ইনসার্ট অপশন থেকে নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনি স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে কলামের যে আপনার এখান থেকে যে ডিজাইনগুলো এখানে হচ্ছে 3D আকারে এই ডিজাইনগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো এখানে যদি আমি হচ্ছে কোনো নাম্বার এখান থেকে অ্যাড করি, বর্ডার কালার, বর্ডার স্টাইল, শ্যাডো সব কিছু এখান থেকে অ্যাড করা যাবে। তো আপনি এটাও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এরপর হচ্ছে ইনসার্ট থেকে আপনার হচ্ছে দেখেন হচ্ছে যে ডিজাইনগুলো যে লাইনগুলো আপনি অ্যাড করবেন এখান থেকে নিয়ে আসতে পারলেন। এখানে নিয়ে আসে একটা ড্যাশবোর্ডের যে একটা বেসিক যে একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম আকারে এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে নাম্বার বেসিসে আপনার এখান থেকে স্টাইল যেগুলো করতে পারবেন। তারপর হচ্ছে এইখান থেকে আমি ইনসার্টে গেলে আবার হচ্ছে অনেকগুলো আপনার ডিজাইন যে স্ট্রাকচারগুলো দেখেন আপনার আদার যে ক্যাটসগুলো আছে এই ডিজাইনগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। বিভিন্ন ধরনের আকারে এগুলো আসলে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এইদিকে যেটা আছে হচ্ছে লাইন কলাম, তারপর টেক্সট বক্স। আপনি এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারেন। টেক্সট বক্স নিয়ে আপনি এখান থেকে একটা যদি লেখা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, তাহলে এখানে টেক্সটের একটা বক্স আলাদাভাবে একটা অ্যাড হবে। এটা কোনো কলাম বা রোয়ে থাকবে না, এটা হচ্ছে আলাদা উপরে একটা কলাম টেক্সট অ্যাড হবে। তো তারপরে হচ্ছে আমি ইনসার্টে গিয়ে আরও যদি হচ্ছে দেখি আমি যে লেখাগুলো লিখবো বা হচ্ছে কোনো লেখা যদি লিখতে চাই, তো এই লেখাগুলো আমি ডিজাইন এইভাবে নিয়ে আসতে পারবো। আমি সাপোজ এখানে লেখাটা লিখে এটার আমি একটা ডিজাইন নিয়ে আসলাম। দেখেন
এখানে আপনাকে প্রেস করতে বলছে। এখানে আপনি যে লেখাটা লিখতে পারেন, যে লেখাটা লিখেন, আমি সাপোজ নাম লিখলাম, অথবা ইনফোটেক বিডি লিখে আমি যেটা হচ্ছে এখানে লেখাটার একটা ডিজাইন চেঞ্জ নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসলো। বেসিক্যালি এইখানে আমি এটা ধরে এদিকে মুভ করে দিতে পারবেন। এগুলো আসলে যেদিকে আপনি মুভ করাতে চান। তো আসলে মুভের জন্য এখানে আপনার বর্ডারের যে ডিজাইনটা আসবে, এখানে ডাবল ক্লিক করলে আপনার এই আমি যদি মাঝখানে ডাবল ক্লিকটা করি তাহলে মার্ক হলো। মার্ক হওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে গেটআপগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা স্টাইলটা এইভাবে নিলেন। নেওয়ার পরে হচ্ছে আপনি এটাতে ডাবল ক্লিক করলে আরও অনেকগুলো আপনার ডিজাইন এখানে চলে আসবে, যেগুলো হচ্ছে ফরম্যাটেড ডিজাইন। আমরা ইনসার্টে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন ইকুয়েশন সিম্বল, এই জিনিসগুলো অনেকগুলো ইকুয়েশন সিম্বল, যেগুলো হচ্ছে যে গণিতে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো আপনি এখান থেকে পাবেন। তারপর হচ্ছে সিগনেচার লাইন, এখান থেকে আপনি কোনো সাইন অ্যাড করলে এখান থেকে সিগনেচার লাইন আপনার অ্যাড হবে। তারপর হচ্ছে এরপর হচ্ছে পেজ লেআউট। আপনার এখান থেকে পেজ লেআউট আসলে বেসিক্যালি এটা হচ্ছে যেটা প্রথমে দেখতেছেন এটা হচ্ছে থিমসের একটা ডিজাইন, একটা পেজের যে আপনি একটা থিমস, এই ডিজাইনগুলো দেখেন এক একটাতে প্রেস করলে এক এক ধরনের একটা ডিজাইন অ্যাড হয় এখানে। তো গাইস এইগুলো হচ্ছে থিমস। আমি হচ্ছে এই ডিজাইনটা আসলে এখানে এইভাবে দিলাম আপনাদের সামনে। তারপর হচ্ছে কালার, ফন্ট, ইফেক্ট, এগুলো আছে ম্যাক্সিমাম যেগুলো আছে, যে জিনিসগুলো আপনি যেটার উপর আপনি প্রেস করবেন মার্ক করে নিয়ে এখান থেকে ওই জিনিসটা আপনার অ্যাপ্লাই হবে। তারপর হচ্ছে মার্জিন, এটা হচ্ছে পেজ লেআউট। বেসিক্যালি হচ্ছে পেজের যে প্রিন্ট আউটের কাজগুলো এইগুলো হচ্ছে পেজ লেআউটের মাধ্যমে হয়। এগুলো হচ্ছে পেজ লেআউট। মার্জিন এখান থেকে আপনার ধরুন নর্মাল, টপ, ওয়াইড, এটা হচ্ছে ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা সেম যে বর্ডারগুলো, এই বর্ডার মাধ্যমে এগুলো ব্যবহার করা হয়। আর ওরিয়েন্টেশন যেটা দেখতেছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট পেজগুলো আপনার সোজাসুজি দিতে পারেন, অথবা অ্যাঙ্গেলে যেগুলো দিবেন সেগুলো হচ্ছে যে এই ডিজাইনটা। সাইজ তো আসলে আমরা বুঝি, সাইজ বলতে আপনার A4 লিগ্যাল যে পেজগুলো ব্যবহার করা হয়, এই পেজগুলোর আপনার একটা সাইজে যে প্রিন্ট আউট অপশনে দেব। তো প্রিন্ট এরিয়ার যদি আপনার কোনো এরিয়া সেট করতে চান, এখানে হচ্ছে প্রিন্টের যে সাইজ থাকবে তার উপর আর যদি এরিয়াতে কোনো কিছু ব্যবহার করতে চান তাহলে ওইটা হচ্ছে প্রিন্ট এরিয়া। তারপর হচ্ছে ব্রেক, আপনি এখানে ইনসার্ট একটা ব্রেক, পেজের একটা করে ব্রেক নিতে পারবেন। এখানে হচ্ছে ফাঁকা অনেকটুকু স্পেস থাকবে। আমি যদি এখানে পুরোটা মার্ক করে যদি আমি পেজ ব্রেকে ক্লিক দিই, ইনসার্ট ব্রেক, আমি এখান থেকে ধরেন হচ্ছে সাপোজ এখান থেকে একটা ব্রেক এখান থেকে ইউজ করব। এটা হচ্ছে বেসিক্যালি প্রিন্টিংয়ের হচ্ছে একটা পেজ ব্রেক। তারপর হচ্ছে পেজ লেআউটে আমি আবার যেটা গেলাম ব্যাকগ্রাউন্ড। আপনার এই জিনিসগুলো আপনি যে স্ট্রাকচারটা আমি এখান থেকে নিয়ে আসছি, এটা ধরুন হচ্ছে এটার যে একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি দিতে চান তাহলে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। পেজ টাইটেল, আমি একটা প্রিন্টিংয়ের একটা পেজে আমি একটা লেখা আপনি টাইটেল এখানে অটো সেট করে দিতে পারবেন। আমি ধরুন যে এখানে ক্লিক দিয়ে এই লেখাটা, এই বর্ডারটা আমার পেজে অটো চলে আসবে। তাহলে আমার এই পেজগুলো আমার প্রিন্টিংয়ে যখন দেবো এটা অটো একটা টাইটেল চলে আসবে। তো টাইটেল নাম দিয়ে যদি আমি যে কোনো নামে টাইটেলটা যদি সেভ করে রাখি ওইটা চলে আসবে। আর ওয়াইড, হাইট, এগুলো হচ্ছে টোটালটা আপনি দেখছেন পেজ লেআউটে অপশনে থাকে। তারপর হচ্ছে ফর্মুলা, এখান থেকে হচ্ছে ফর্মুলা বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে যাব। আসলে ফর্মুলাতে আপনার বোঝাতে গেলে এটা হচ্ছে একটু সময় লেন্দি হতে হবে। তো আমরা ফর্মুলা নিয়ে কাজটা নেক্সট ভিডিওতে করব। ডাটা, এখান থেকে দেখেন অনেকগুলো যখন ডাটা থাকবে, অনেকগুলো ডাটা কাজ করার পরতে এখান থেকে দেখেন আপনার এগুলো হচ্ছে ওয়েবের কাজ, এখান থেকে আপনার এগুলো প্রয়োজন হবে না, কিন্তু বেসিক্যালি ডাটাতে আইসা হবে আপনার শর্ট A to Z, তারপর হচ্ছে Z to A, অর্থাৎ আপনার যদি অনেকগুলো নাম্বার থাকে তাহলে এই নাম্বারগুলোকে আপনি শর্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে A to Z আর হচ্ছে Z to A, অর্থাৎ জিরো থেকে সর্বোচ্চ যে হাইস্ট নাম্বারটা ওটা হচ্ছে A to Z আর হচ্ছে Z to A। আর হচ্ছে শর্ট আপনার এখান থেকে
ম্যানুয়ালি আপনি এখান থেকে ডাটা আপনি কোন কলাম অথবা রো আপনি এখান থেকে শর্ট করবেন। এখানে হচ্ছে ভ্যালু সিলেক্ট করবেন, সেল কালারগুলো লার্জ টু স্মল, এখান থেকে স্মল টু লার্জ এরকম কাস্টম লিস্ট আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে ফিল্টারের কাজ হচ্ছে আমি এখান থেকে সাপোজ হচ্ছে এ বি একটা কলাম নিয়ে আমি ধরেন বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, এখানে আমি একটা ফিল্টার মার্ক করলাম। ফিল্টার মার্ক করে আমার এই জিনিসগুলো আমার অনেকগুলো ডাটা এখানে থাকতে পারে। তো আমি এখান থেকে জাস্ট একটা ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমি ধরুন হচ্ছে সে হচ্ছে সর্বোচ্চ যে মার্কগুলা বা কোনো নাম্বার আমি আইডেন্টিফাই করব এখান থেকে। ইন্ডিভিজুয়ালি যদি কোনো নাম্বার আমরা এখান থেকে অ্যাড করতে চাই অথবা মার্ক করতে চাই, তাহলে এখান থেকে আমরা ক্লিক দিয়ে শর্ট ফিল্টার থেকে আমরা এগুলা মার্ক করব। যদি আমাদের ডাটা ওইগুলো অনেকগুলো ডাটা, অসংখ্য ডাটা যদি এখানে থাকতো তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা ফিল্টারের ক্ষেত্রে এটা হচ্ছে খুব সুন্দর সহজভাবে আমি নির্দিষ্ট কোনো ডাটা বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আপনার হচ্ছে এগুলো হচ্ছে বাকিগুলা হচ্ছে আপনার এগুলা ওয়েব মেইলের কাজ, এখান থেকে আসলে এগুলো লাগে না। তারপর হচ্ছে রিভিউ যে জিনিসগুলো দেখতেছেন, তারপর হচ্ছে ভিউ হচ্ছে নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক, এই জিনিসগুলো আসলে বেসিক্যালি হচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা জিনিস। আর হচ্ছে ডাটা, এখান থেকে আপনার হচ্ছে এক্সেল যে শিটগুলো এগুলো হচ্ছে কাজ। এগুলা দেখেন আপনার শিট 1 2 3, আপনি দেখেন একটা পেজে আপনি ওপেন করছেন কিন্তু এখানে হচ্ছে শিট 1 2 3 দেওয়া আছে অটো ডিফল্ট, কিন্তু আপনি এটাকে আরও চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন। আমি যদি এখানে আরও প্লাসে ক্লিক দিই, আরও ক্লিক দিই, এখান থেকে একটা একটা করে বাড়তে থাকবে। অর্থাৎ শিট 1 শিট 2 আমি এটাকে ম্যানুয়ালি একটা কিছু লিখতে পারবো। ধরুন হচ্ছে এটা এটা ধরুন আছে আমার নাম, আমি লিখলাম। সেকেন্ডটাতে অন্য কিছু আমি লিখতে পারবো, সে এ লিখলাম, বা হচ্ছে এটা তো হচ্ছে বি লিখলাম। দেখেন সুমন অথবা এ বি, এটা তো হচ্ছে একটা শিট। তো এইভাবে আপনি অনেকগুলো শিট অ্যাড করে এখান থেকে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের আপনার অনেকগুলো ডাটা ফাইল যদি এখান থেকে থাকে তাহলে আপনার এই জিনিসগুলো কাজ করা যাবে। তো আমরা যদি এখানে হচ্ছে কোনো ফাইল সেল বা কলাম রোর আপনি একটু বড় ছোট করতে পারেন, এখান থেকে হচ্ছে নাম্বার দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে রো হাইট, এখান থেকে ধরুন হচ্ছে এটা ডিফল্ট যে নাম্বারটা এটা 16.5 দেখাচ্ছে। আমি যদি এখানে 30 দিই, এখানে হচ্ছে 30 যদি দেই, এটা অনেক বড় হয়ে গেল দেখেন। আবার হচ্ছে আমি উপর থেকে কলাম বড় করব, এখানে কলাম বড় করব, কলামের যে সাইজটা এখানে কলাম ওয়াইড এখান থেকে হচ্ছে 3.38 আছে, 8.38 আছে। আমি যদি এটা 20 দিই তাহলে দেখেন অনেক বড় হয়ে গেল। তো এইভাবে আসলে নাম্বার দিয়ে ম্যানুয়ালি বড় করা যায়। আর যদি আমরা এটা এমনিতে বড় ছোটো করতে চাই, মাউসের জাস্ট কার্সর এখানে রেখে ক্লিক দিয়ে ড্র্যাগ করে এখানে যদি আমি মার্ক করে মুভ করি, দেন আমাদের ছোটো বড় করা সম্ভব আসলে। তারপর আমি হচ্ছে এই কাজটা, আমি এই ডিজাইনটা বা হচ্ছে যে কোনো কাজ আমি এখান থেকে সেভ করব, অথবা সেভ এজ দিয়ে আমি ফাইল লোকেশন চেঞ্জ করে আমি এখানে ডেস্কটপ বা হচ্ছে দিস পিসিতে হতে পারে, আমি এখান থেকে সেভ করব। সেভ দিয়ে আমি এখানে হচ্ছে ইনফোটেক দিয়ে আমি আসলে ডাটাটা সেভ করলাম। তো আমি ডেস্কটপে সেভ রাখলাম। তো দেখেন আমার ডেস্কটপে আসলে আমার ইনফোটেক নামে একটা ডেস্কটপের যে এক্সেল ফাইলটা এখানে আমার ব্রাউজ করা যাচ্ছে, এখানে আমার ডেস্কটপে অটো সেভ নিয়ে নিছে। তো গাইস আসলে এক্সেলের যে সিস্টেমগুলো আসলে এক্সেল নিয়ে আসলে এইভাবে আসলে এক্সেলের ডাটাগুলো কাজ করতে হয়। আসলে নর্মালি যে এক্সেল আসলে ডিজাইনের জন্য না, এক্সেল আসলে আপনার হচ্ছে ডাটা স্প্রেডশিট নিয়ে যদি কাজ করেন, অনেকগুলো ডাটা ফাইল থাকে আসলে ডাটা অ্যানালাইজমেন্ট এইগুলো নিয়ে আসলে এক্সেলে কাজ করা হয়। তো গাইস আজকের ভিডিওটা মেবি অনেক লং হয়ে যাচ্ছে, আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ অনেকগুলো এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এখানে অ্যাড করার চেষ্টা করব। তো গাইস এইভাবে আমার ভিডিওতে পাশে থাকবেন, সবাইকে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনি এক্সেলে আর আদারওয়াইজ কোনো হেল্প আপনাকে নিতে হবে না, এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন।